আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে চিকেন চাপ রেসিপি নিয়ে হাজির হলাম। চিকেন চাপ অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে আর সব রান্নাই খুবই ভালো হয়। আজ আমি রান্নাঘরের কয়েকটা মশলাপাতি দিয়ে সাধারণভাবে চিকেন চাপ করলাম। খুবই টেস্টি হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো কিভাবে রান্না করছি চলো দেখে নিই। দেখো বন্ধুরা, চিকেন এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, 2 চামচ পোস্ত আর কিছু কাজু বাদাম নিয়েছি। তো সব কিছুই আমাদের রান্নাঘরে মোটামুটি সবসময়ই থাকে। এখন এগুলো তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নেব। দেখো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে দিয়ে সব কিছু ভালো করে পেস্ট বানিয়ে নেব। আবারও তেল দিলাম। তেল গরম হলে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে সুন্দর একটা গন্ধ বার হলে চিকেনের পিসগুলো দিলাম। এক চামচ নুন দিয়ে চিকেনের পিসগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখো চিকেনের কালার চেঞ্জ হয়েছে। চিকেনের এক্সট্রা পানি শুকিয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে চিকেন আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আদা রসুন বাটা একটু ভাজা হয়ে আসলে বাটা মশলাপাতিগুলো অ্যাড করব। পেঁয়াজ, পোস্ত, টমেটো, কাজু, কাঁচা লঙ্কা যেগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে রেখেছিলাম, সেই মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিলাম। এখন এই মশলাপাতিগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। ওই মিক্সি জারের মধ্যেই বেশ কিছুটা মশলাপাতি লেগেছিল, পানি দিয়ে ধুয়ে সেই পানিটাই ব্যবহার করলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা দিলাম। এখন এই মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। নুন অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। খুব ভালো করে চিকেন কষানোর দরকার হয়, তাই এখন একটু গরম পানি দিলাম চিকেন কষানোর জন্য। এবার আবারও চিকেন ভালো করে কষাতে থাকবো, তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে চিকেন কষানো হয়েছে। মশলাপাতি ভালো করে কষানো হলে গরম পানি দিয়ে ঢাকা দেব। বেশ টকবক করে ফোটার পর চিকেন ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে দিলাম। এবার আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিটের মতো চিকেন রান্না হলে একেবারেই চিকেন চাপ রেডি হয়ে যাবে। তো দেখো আমাদের চিকেন চাপ রান্না একেবারেই রেডি। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে এত টেস্টি চিকেন চাপ হয়, বাড়িতে একবার না করলে তোমরা বিশ্বাসই করবে না। যে কোনো পরোটার সাথে কিংবা রুটির সাথে এই চিকেন চাপ খুবই ভালো লাগবে। গ্রেভি দেখো কত ঘন হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।